গুরুত্বপূর্ণ হ্যাঁ, কথাগুলো আপনারা সবাই হ্যাঁ, মনোযোগ সহকারে শোনেন। মনোযোগী সহকারে জীবনের শুনবেন। চলতি পথে এগুলো আপনার প্রতিটা পদে পদে কাজে লাগবে। হ্যাঁ, হ্যাঁ, প্রিয় মুসলিম জনতা, হ্যাঁ, আপনারা খেয়াল করে সবাই শোনেন। হ্যাঁ, হ্যাঁ। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি। আমি কিছু কথা বলার ইচ্ছা করেছিলাম। মানুষের বিবাহের ক্ষেত্রে মানুষের এত টেনশন কেন হয়? আমরা যদি শরীয়তভাবে আমরা ফলো করি, তখন এই বিষয়গুলো আসলে এত কঠিন না যে মানুষ বিবাহের ক্ষেত্রে এত কঠিন মনে করতেছে। হ্যাঁ, এত কঠিন না। সাহাবায়ে কেরামদের যুগে যদি আমরা ফলো করি তা আরও সহজ। এখন আমরা বলি না যে সাহাবায়ে কেরামদের যুগ এখন নাই। এখন বর্তমান যুগ অনুযায়ী বর্তমান যুগ অনুযায়ীও শরীয়ত অনুযায়ী কেউ যদি বিবাহ করে, এক্ষেত্রেও মানুষ অল্প টাকায় সে বিবাহ সম্পন্ন করতে পারবে। এই ক্ষেত্রে আপনার করণীয় হলো শরীয়ত যে বলছে বিবাহের ক্ষেত্রে পুরুষদের পক্ষ থেকে মানুষ কম আসবে। হ্যাঁ, যেন মেয়ে সংসারের ক্ষেত্রে বিবাহের কম খরচ হয়। মহিলাদের বাবার পকেট থেকে যেন কম খরচ হয়, ওই চিন্তা করে পুরুষদের পক্ষ থেকে একদম কম লোক আসবে। হ্যাঁ, বেশি গেলে 5-6 জন অথবা 7 জন, এরকম অল্প কয়েকজন মেয়ে 2-3 জন আইসা আর বিবাহ করে মেয়ে উঠিয়ে নিয়ে যাবে। এই মেয়েদের পক্ষে অল্প খরচ। আর যখন পুরুষের ক্ষেত্রে মহিলাদের পক্ষে যতটুকু যারা যাবে তারা যাবে। হ্যাঁ, বাধ্যতামূলক নাই, বলাও যাবে না যে আপনারা এই কয়জন বেশি আসতে পারবেন না। এই কথা বললেই মেয়ের গার্জিয়ান তারা কষ্ট পাবে। বিবেক যদি থাকে তাহলে মেয়েদের পক্ষ থেকে এরকম বেশি লোক আর যাবে না, কারণ ছেলেদের পক্ষ থেকে কম আসছে, আমরাও কি কম যাব, এরকম বিবেকের কাছে প্রশ্ন। যারা বিবেকবান হয় তারা মেয়েদের পক্ষ থেকে তারা কম যাবে। এই হলো সিস্টেম। এখন মেয়েদের পক্ষেও সেটা কম খরচ, পুরুষের ক্ষেত্রেও কি এটা কম খরচ, অর্থাৎ কম খরচেই বিবাহ শাদী একটা সম্পূর্ণ হয়ে যায়। এখন কিন্তু আমরা বেশিরভাগই মেয়েদেরকে এত সাজগোজ কিনে দেই। এই বিষয়টা আসলে আমরা বাড়াবাড়ি করতেছি। হ্যাঁ, শরীয়ত এমন না যে বিবাহ শুধু বিয়ার অনুষ্ঠানেই আমরা সব কিছু কী করবো, সাজগোজ, লিপস্টিক, এভরিথিং সব কিছু যা আছে সব একদিনই আমরা দিয়া দিই। এটা কি, এটা তো ঠিক না। অল্প খরচ যা আছে ততটুকু দিয়ে বাস মেয়েকে নিয়ে আসা এবং তাদেরকে বলা যে আল্লাহ তাআলা সামর্থ্য দিলে আমি তোমাকে আরো সুন্দর করে সাজাবো। অনেকে এই বিবাহের ক্ষেত্রে আহ, কি কি বিশাল বড় এক শাড়ি, বিশাল বড় এক শাড়ি তো অবশ্যই দিতে হয়, কিন্তু অতিরিক্ত যে শাড়িগুলো দেওয়া লাগে এটা না দিলেও চলে। যতটুকু না দিলে না হয় এতটুকু দিয়ে বিবাহ সম্পন্ন করে নাও, এটাই সবচেয়ে সহজ পদ্ধতি একটা বিবাহ সম্পন্ন হয়। এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনারা ফলো করবেন এবং বোঝার চেষ্টা করবেন, এবং এই অনুযায়ী যদি চলেন, শরীয়ত অনুযায়ী যদি চলেন, আপনাদের জন্য বিবাহ একদম অল্প খরচে বিবাহের সাথে সম্পন্ন হয়ে যাবে। আর আল্লাহ রসুল বলছেন যে বিবাহের মধ্যে অল্প খরচ হয় ও বিবাহটা বরকতময় হয়। তো আমরা যদি বরকতটাকে নষ্ট করে দিই সেটা তো আমাদের কোনো কাজে আসবে না। আমরা যেভাবে পারি কম খরচে আমরা বিবাহ সম্পন্ন করতে পারি, আল্লাহ তাআলার রহমত থেকে আমরা যেন নিতে পারি, এটা আমরা সবাই চেষ্টা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুজুর, আপনি অনেক চমৎকার কথা বলেছেন। আসলে যে বর্তমান যুগের জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দরভাবে সুন্নত রেখা বিবাহগুলো, এই বিবাহ গুরুত্বপূর্ণ কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আমিন। সকল মুসলিম ভাইয়েরা, আমরা সকলে উস্তাদের জন্য, এই হুজুরের জন্য দীর্ঘ নেক হায়াত এবং সুস্থতা কামনা করি। আমরা সকলে হুজুরের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন হুজুরের মনের ন্যাক আশাগুলো পূরণ করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।